নমস্কার, আমি দেবজ্যোতি। আমার গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দাবি এক, দফা এক, নির্যাতিতার বিচার চাই। সেই বিচার যত দিন যাচ্ছে তত কিন্তু দূরে সরে যাচ্ছে। চোখের জল ফেলছেন সোদপুরের সেই কন্যাহারা মা এবং তার বাবা। আর রাজনৈতিক কারবারিরা পথে নেমে পড়েছেন। শুভেন্দু অধিকারী তিনি রাজনৈতিক স্লোগান তুলেছেন, দফা এক, দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই এই মহিলার অর্থাৎ এই ডাক্তারি তরুণী চিকিৎসক যার মৃত্যু হয়েছে, তারপরে তারা কিন্তু আইন পরিবর্তনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে মুখ্যমন্ত্রী চিঠি লিখেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠিন আইনের কথা বলেছিলেন। আজকে রাজ্য মন্ত্রিসভায় একটি এই বিষয়টি আলোচনা হয়েছে এবং আগামী সোমবার এবং মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। মঙ্গলবার এই বিলটি বিধানসভায় আলোচনা হবে। আজকে রাজ্য মন্ত্রিসভার সবুজ সংকেত পেয়েছে এই বিলটি বিধানসভায় আলোচনার জন্য। মঙ্গলবার বিলটি বিধানসভায় আলোচনা হবে। ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার এবং ক্যাপিটাল পানিশমেন্ট, যে বিরল থেকে বিরলতম ধর্ষণের ঘটনাগুলি গত কয়েক বছর ধরে বিভিন্ন রাজ্যে ঘটছে, তার জন্য কোনো কঠিন আইন নেই। পশ্চিমবঙ্গ সরকার আরজি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সেই বিল বিধানসভায় আনছেন সোমবার এবং মঙ্গলবার বিলটি বিধানসভায় আলোচনা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কঠিন পদক্ষেপ। আজকে সারাদিন কিন্তু রাজনৈতিক ঘনঘটা ছিল। গতকাল যেভাবে ছাত্র সমাজের নাম করে ইট বৃষ্টি পাথর বৃষ্টি করা হয়েছে, বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন, সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনকি বেশ কয়েকটি হলুদ ট্যাক্সি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। সেখানে নাকি ছাত্র সমাজের ওপর পুলিশের নির্মম আচরণ হয়েছিল। সেই জন্য বিজেপির পক্ষ থেকে আজকে 12 ঘন্টার বাংলা বন্ধ ডেকেছিলেন। কিন্তু আজ সারাদিন জনজীবন একেবারে স্বাভাবিক ছিল। সকালের দিকে কয়েকটা জায়গায় বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ, রেল অবরোধের চেষ্টা করা হয়েছে। তা এতটাই যে হিন্দমোটর স্টেশনে মহিলা কম্পার্টমেন্টের উপর বিজেপি সমর্থকরা উঠে তাদের ট্রেন থেকে নামিয়ে দেবার চেষ্টা করে, সেখানে যে হুমকি দিতে শুরু করেন। এছাড়াও মুর্শিদাবাদের লালবাগে যে ঘটনা ঘটেছে, একজন পরিযায়ী শ্রমিক 500 টাকার মজুরিতে তিনি কাজ করতে যান একটি চোখের হাসপাতালে, তাকেও ট্রেন থেকে নামিয়ে ব্যাপক মারধর করা হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন লালবাগ থানার আইসি এবং সেখানের এসডিপিও ঘটনাস্থলে থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে অর্থাৎ বনধ সমর্থককারীদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেননি। অত্যন্ত আজকে ঘটনাবহুল দিন গেছে। আজকে সজল ঘোষকে পুলিশ আটক করেছিল। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তিনি মিছিল করেছেন। আজকের বন্ধকে সমর্থন করার জন্য বিজেপির পক্ষ থেকে কোনো কসুর করা হয়নি, কিন্তু কোনো মতেই বাংলার মানুষ এই বন্ধকে যে সমর্থন করেন না তা কিন্তু পরিষ্কার। অন্য দিনের মতো হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন ট্রেন চলাচল প্রায় স্বাভাবিক ছিল, তবে বেশ কয়েকটা জায়গাতে আতঙ্কের পরিবেশ বিজেপির পক্ষ থেকে তৈরি করা হয়েছিল। এই ঘটনার সূত্রপাত কোথায়? গত 9 আগস্ট আরজি কর হাসপাতালে কর্মরত অবস্থায় এক মহিলা তরুণী চিকিৎসকের যেভাবে ধর্ষিতা হয়েছেন এবং যেভাবে মৃত্যু হয়েছে, তারপর থেকে গোটা রাজ্য জুড়ে এমনকি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে সেই মহিলা চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়িয়ে পথে নেমেছিলেন নাগরিক সমাজ। কিন্তু যত দিন যাচ্ছে তাদের বিচার প্রক্রিয়া কিন্তু আরও ত্বরান্বিত হচ্ছে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ত্রিফলা আক্রমণের ডাক দিয়েছেন। তিনি বলেছেন আগামী কয়েকদিনের মধ্যেই তিনি নবান্ন যাবেন, তিনি লালবাজার যাবেন
এবং কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন, কিন্তু তিনি কখনোই বললেন না যে বিচারের জন্য তিনি সিজিও কমপ্লেক্সে যাবেন, কেন্দ্রীয় এজেন্সির কাছে যাবেন, তাদের তদন্ত কোন জায়গায় রয়েছে জানার চেষ্টা করবেন। তিনি একবারও বলছেন না যে কেন্দ্রীয় এজেন্সি অতি দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করে উপযুক্ত দোষীদের শাস্তি দিক। তিনি কি করেছেন? ঘোলা জলে রাজনীতি করতে শুরু করেছেন। কিন্তু যেভাবে তরুণী চিকিৎসকের বাবা এবং মা প্রায় দীর্ঘ 19 দিন ধরে চোখের জল ফেলছেন, চোখের জল হয়তো একদিন কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে, কিন্তু তিনি কি বিচার পাবেন? তাই আমাদেরও দাবি, দফা 1, দাবি 1, নির্যাতিতার বিচার চাই। অবিলম্বে সেই দোষীকে গ্রেপ্তার করে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসির সাজানো শোনানো হোক। গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু রাজনৈতিক নেতারা যেভাবে মৃতদেহের পিছনে ছুটছেন তাতে কিন্তু নির্যাতিতার বিচার যত দিন যাচ্ছে ততই দূরে চলে যাচ্ছে। অর্থাৎ সিবিআইয়ের যে রেকর্ড রয়েছে, এ রাজ্যের প্রায় 29টি মূল মামলা তাদের কাছে রয়েছে, একটিও যেমন তারা সমাধান করতে পারেননি। এই আরজি করের ডাক্তারি পড়ুয়া ছাত্রের মৃত্যুর তদন্ত কি সেই ধামাচাপা পড়ে যাবে? কিন্তু বাংলার মানুষ আপনাদের কাছেও অতি দ্রুত জবাব চাইবে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক কর্মসূচি শুরু হয়েছে, কারণ যে সামাজিক লড়াই ছিল সেই সামাজিক লড়াইয়ে যেভাবে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেছে তাতে এই নির্যাতিতা কবে বিচার পাবেন তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টিকে গুরুত্ব দিলেও এখনো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আইন আনার কথা জানানো হয়নি। অর্থাৎ যেভাবে মহিলারা দিনের পর দিন ধর্ষিতা হচ্ছেন, তারপরেও কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন এই কঠিন বা কঠোর আইন আনা হচ্ছে না তা নিয়ে কিন্তু বাংলার মানুষ একটা দুশ্চিন্তায় রয়েছে। দেশের মানুষও কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চাইছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়েছেন এই আইনের জন্য দিল্লির দরবার পর্যন্ত তিনি করবেন, প্রয়োজনে প্রাইভেট বিলেরও আবেদন তিনি লোকসভাতে রাখবেন। অর্থাৎ যত দিন যাচ্ছে ততই কিন্তু রাজনীতির অনুপ্রবেশ যে এই বিচারের জায়গায় ঢুকে পড়ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সমস্ত রাজনৈতিক দলই কিন্তু এই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। একটি বিষয়, একটি মহিলা ডাক্তারি তরুণী ছাত্রীর যেভাবে মৃত্যু হয়েছে সেখানে সবাই বিচার চাইছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও বলছেন, হাইকোর্টের বিচারপতিও বলছেন, তৃণমূল কংগ্রেসও বলছেন, সিপিএম নেতৃত্বও বলছেন, বিজেপিও বলছেন, কিন্তু আসল বিচার, সেই বিচার কবে পাবেন তাই কিন্তু দেশের মানুষ জানতে চায়। কিন্তু যেভাবে এই তরুণী চিকিৎসকের মৃত্যুর পরে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছেন তাতে দিনের পর দিনের মানুষ কিন্তু অত্যন্ত বিরক্ত হচ্ছেন। বারবার তাদের আবেদন করছেন বিভিন্ন মাধ্যম থেকে, অবিলম্বে আপনারা আন্দোলনকে জারি রেখে কর্মবিরতি প্রত্যাহার করুন। কারণ দরিদ্র পরিবার তারা কিন্তু চিকিৎসার জন্য এই সরকারি হাসপাতালে যেতে বাধ্য হন, কিন্তু সরকারি হাসপাতালের এমার্জেন্সিতে যাচ্ছেন, সেখানে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করে রেখেছেন, তাই বাধ্য হয়ে যাচ্ছেন এই 5 তারা চিকিৎসা কেন্দ্রে, সেখানে তারা সর্বশান্ত হয়ে যাচ্ছেন। তাতে কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, কেউ কেউ বাড়ি বিক্রি করে, গহনা বিক্রি করে চিকিৎসা করিয়েও তাদের রুগীকে তারা বাড়ি ফেরাতে পারছেন না। অসহায় মানুষগুলো প্রতিদিনই চোখের জল ফেলছেন, কিন্তু রাজনৈতিক নেতারা যেভাবে রাজনৈতিক কারবারিরা এই মৃতদেহকে নিয়ে রাজনীতি করতে শুরু করেছেন তাতে সেই বিচার কবে আসবে বলতে পারছেন না। কারণ সবাই বিচার চাইছেন, আসল বিচার যে কারা চাইছেন তা কিন্তু কেউ বলতে পারবে না। নাগরিক সমাজ যেভাবে পথে নেমেছিলেন, সেখানে যেভাবে রাজনৈতিক নেতারা কাদা ছোঁড়াছুড়ি করতে করতে মৃতদেহের রাজনীতি তাদের নিজেদের দিকে আনার চেষ্টা করছেন, তাতে বাংলার মানুষ কিন্তু এই রাজনৈতিক নেতাদের ওপর অত্যন্ত ক্ষুব্ধ। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।